সবাইকে রথযাত্রার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল। এই ভিডিওতে আমি দেখাবো আমাদের ঘরের রথযাত্রার উদযাপন, মানে রথযাত্রা পূজা করেছি, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের বাড়িতে এই রথযাত্রা উদযাপন হওয়ার পিছনেও একটি অনেক বড় কাহিনী আছে। এই কয়েক বছর থেকে আমাদের বাড়িতে রথযাত্রা উদযাপন করা হয়। এখন কথা হলো, রথ যখন পুজো করবই তাহলে তো একটা রথের প্রয়োজন। তাই ওই বছর থেকেই প্রতি বছর আমি একটি করে রথ তৈরি করি। যেহেতু এই কয়েক মাস হলো আমি আমার ইউটিউব চ্যানেলটি শুরু করেছি, তাই অন্যান্য বছরেরগুলো দেখানো হলো না, এই বছর থেকেই শুরু করলাম। আশা করি জগন্নাথ দেবের কৃপায় আমার এই চ্যানেলটিকে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো। রথ যখন আমি তৈরি করি, রথের সাথে যেহেতু জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর মূর্তিরও প্রয়োজন, তাই আমি আর অন্য কোনো ছবি বা মূর্তি না ব্যবহার করে নিজের হাতেই তৈরি করি ওনাদের মূর্তি, তাও কাগজ দিয়ে। কারণ আমি মনে করি কাগজের এই মূর্তিগুলোই দেখতে অনেক বেশি সুন্দর হয়। আর এই রথ তৈরি করতে আমার বেশি দিন সময় লাগেনি, মানে অনেক দিন লেগেছে, কিন্তু একসাথে তৈরি করলে এতটাও সময় লাগতো না। আমি অনেক আগে থেকেই এটা তৈরি করা শুরু করেছি, আর গতকালকেই আমি সম্পূর্ণ শেষ করে দিয়েছি। রথটি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা রথ উদযাপন করতে পারেননি বা রথ টানার সুযোগ পাননি, তাদেরকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ রইল। অবশ্যই রথ টেনে যাবেন, কারণ শাস্ত্রে বর্ণিত রয়েছে যে যে ব্যক্তি এই রথযাত্রার দিন জগন্নাথ দেবের রশ্মি স্পর্শ করবে তার আর নরকে যেতে হবে না, তিনি বৈকুণ্ঠধাম প্রাপ্ত হবেন এবং তার সকল পাপকর্ম মুছে দেবে। এখন আমি এই রথটিকে আমাদের ঠাকুরঘরে এনে রেখেছি। এখন যেই জায়গায় রেখেছি ওইখানে আমি আগে থেকেই আলপনা করে রেখেছিলাম। ওইটা হলো ওনার নিজের বাড়ি, আর পুজোর পরে এনে ওনার মাসির বাড়িতে রাখবো, মানে ঠাকুরঘরেরই অন্য আরেকটা জায়গায় আলপনা দিয়ে সাজানো হয়েছে, যেই জায়গাটি ওনার মাসির বাড়ি হিসেবে গণ্য করা হবে। আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, আমি কিভাবে পুজোটি সম্পন্ন করলাম। আর সম্পূর্ণ পুজো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমি পুজোয় ব্যস্ত ছিলাম। আমার মা আর আমার ছোট ভাই মিলে ভিডিও করছিল, যা ভিডিও করেছেন ওনারা তাই আপনাদের সামনে তুলে ধরেছি, তো আপনারা দেখতে থাকুন। নীলাচল নিভাসায় নিত্যায় পরমাত্মনি বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এখন আপনাদের সাথে আলোচনা করি রথযাত্রা আমাদের বাড়িতে শুরু করার কাহিনী। কেনই বা আমরা বাড়িতে এই রথযাত্রা উদযাপন করি? নিশ্চয়ই এর পিছনে অনেক বড় কারণ রয়েছে, তাই এটাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। তার আগে বলে দেই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে আমি নানান ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি, মানে যেমন এখন ধর্মীয় ভিডিও আপলোড দিচ্ছি, একদিন ব্লগ ভিডিও আপলোড দেব, একদিন আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও আপলোড দেব, একদিন ফানি ভিডিও আপলোড দেব, মানে যে কোনো ধরনের ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, আর চাইলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আরতি করছি, কর্পূরের আরতি, পঞ্চপ্রদীপের আরতি, ধূপের আরতি, তারপরে প্রদীপের আরতি। আমি খুবই দুঃখিত, কারণ কয়েকটি ক্লিপের ওলটপালট ঘটে গিয়েছে, মানে আগের ক্লিপ পরে আর পরের ক্লিপ আগে এসে গিয়েছে, তাই আমি সরি। এখন বলি আপনাদের আমাদের বাড়িতে রথযাত্রা উদযাপন এবং জগন্নাথ দেবের এই বিশেষ পূজা করার কারণ কি। তো আরও কয়েক বছর আগে যখন আমি ক্লাস 2তে পড়তাম, অর্থাৎ 2য় শ্রেণীতে পড়তাম, সেই দিন ছিল রথযাত্রা। কিন্তু তখন তো আমি ছোট ছিলাম, আর তখন আমি রথ তৈরিও করতাম না, তাই ওই দিন আমার মা জগন্নাথকে পুজো দিয়েছিলেন।
কোনো বিশেষ বিশেষ তিথি বা দিন থাকলে তো প্রত্যেকের ঘরেই পুজো দেওয়া হয়। সেই রকম আমার মাও জগন্নাথের উদ্দেশ্যে পুজো দিয়েছিলেন। পুজো দেওয়ার পর আমাকে নিয়ে উনি স্কুলে গেলেন, কিন্তু আমরা যখন দেখছিলাম রোডের দুই পাশে কিন্তু ফাঁকা ছিল, কিন্তু যখন আমরা রোডটি ক্রস করি আর স্কুলে যাওয়ার রাস্তার মুখে প্রবেশ করি তখনই হঠাৎ কোথা থেকে একটা কার চলে আসে আর ফুল স্পিডে আমাকে এবং আমার মাকে এমন জোরে একটি ধাক্কা দেয়, একটুর জন্য আমরা কারের নিচে পড়ে যাচ্ছিলাম, কিন্তু ভগবান জগন্নাথের কৃপায় আমরা বেঁচে যাই। কিন্তু আমরা অনেক আহত হয়েছিলাম। আমার মা কোমরে প্রচুর ব্যথা পেয়েছিলেন, যার কারণে ওনার একটি কিডনিতে সমস্যা হয়েছে, কিন্তু জগন্নাথের কৃপায় আমার মা এখন অনেকই সুস্থ রয়েছেন। আর আমার থুতনিটি ফেটে যায়, আর সাথে সাথে আমার স্কুল ড্রেসটি আর স্কুল ব্যাগ পুরো রক্তে লাল হয়ে যায়। এত রক্ত দেখে সবাই তো অবাক, বিশেষ করে আমার মা অবাক। তো ওনারা খুঁজে পাচ্ছেন না কোথা থেকে এত রক্ত পড়ছে। হঠাৎ স্কুলেরই একটি ছোট্ট শিশু দেখাচ্ছিল যে ওই দেখুন ওনার থুতনি থেকে রক্ত বেরোচ্ছে। তারপর আমাদের স্কুলের সাথে লাগানো একটা ক্লিনিক রয়েছে, যার নাম সূর্যের হাসি ক্লিনিক। মজার বিষয় হলো ক্লিনিকের সামনেই আমাদের অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো সাথে সাথে আমার মা আমাকে নিয়ে ক্লিনিকে গেলেন, আর আমার স্কুলের সকল স্যার ম্যাডাম আর সকল ছাত্রছাত্রী আমাকে ওখানে দেখতে এসেছিল যে আমার কী অবস্থা। এক কথায় জগন্নাথ না থাকলে আমরা বোধহয় বাঁচতাম না ওই দিন। শুধুমাত্র থুতনি নয়, মানে পুরো শরীরই অনেক আহত হয়েছিল, পাটা পুরো মানে চামড়া পুরো শেষ। আর আমার মায়ের কোমরে প্রচুর ব্যথা পেয়েছিলেন, আর এমনি হাতের আঙুল টাঙুল আর বিশেষ করে পায়ের 4টি আঙুল মানে পুরো কেটে গিয়েছিল। তারপরে আমরা ফেঞ্চুগঞ্জ হাসপাতালে যাই। বাবাকে খবর দিয়ে নিয়ে আমার বাবা এবং হেড স্যার সহ ওনারা আমাকে এবং আমার মাকে হাসপাতালে নিয়ে যান। ওখানে গিয়ে আমার থুতনিকে সেলাই করা হয়, কারণ ভিতর দিকে একটা কংক্রিট ঢুকে গিয়েছিল। আমাদের বিশ্বাস সকালবেলা জগন্নাথের পূজা দেওয়ায় এবং জগন্নাথ আমাদের সহায় থাকার কারণে আমরা বেঁচে ফিরেছি। তারপরের বছর থেকেই আমি ছোটোখাটো করে রথ তৈরি করি, আর এখন এই পর্যন্ত পৌঁছেছি। আশা করি আগামীতেও আরও অনেক সুন্দর সুন্দর রথ তৈরি করে ভগবান জগন্নাথ, বলদেব এবং মাতা রানী সুভদ্রার পূজা দিয়ে মনকে শান্ত রাখতে পারবো এবং নিজেকে পুণ্যবান মনে করব। আশা করি আপনারাও এই দিনে জগন্নাথকে একটি হলেও প্রণাম করবেন। আর আবারও বলছি, চলে আসুন আমাদের বাড়িতে, রথের দড়িকে একটু স্পর্শ করুন, রথ টেনে যান। আর রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্তই আমাদের বাড়িতে এই পূজা চলতে থাকে।